একদম কম উপকরণে তৈরি হেলদি আর সুপার টেস্টি একটা নাস্তা। দেখতেই যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজার। বাইরে হালকা ক্রিস্পি গোল্ডেন লেয়ার আর ভেতরে একদম নরম, সফট আর জুসি। প্রতিটা কামড়ে মিলবে একদম দারুণ স্বাদ। এই নাস্তাটার আসল বিশেষত্ব হচ্ছে আস্ত সরিষা, যা প্রতিটা কামড়ে নিয়ে আসবে একদম আলাদা ঝাঝালো আর মজাদার ফ্লেভার। খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করা যায় এই হেলদি নাস্তা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত দেখলে পুরো পারফেক্ট রেসিপিটা একদম সহজভাবে শিখে নিতে পারবেন। প্রথমে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ছোট বাটি মেপে 1 বাটি পরিমাণ সুজি আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমার প্রায় 1 কাপের থেকে একটু বেশি হবে সুজি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে সুজিটাকে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এই সুজিটা ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে এই সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করছি। আর অন্যদিকে এবার আমি চলে আসছি চুলায় একটা প্যান বসিয়ে এতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, প্রায় 1 চামচের মতো। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ আস্ত সরিষা আর হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এগুলো ফুটে ওঠা পর্যন্ত আমি ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই লো আঁচে রেখে ভেজে নিতে হবে। যখন সরিষা আর জিরাটা ফুটতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো গ্রেট করে রাখা আলু। আমি এখানে আলু গ্রেট করে তারপর মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছিলাম। নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এই যে একটু চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আমি যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো, এবার দেখি কেমন ভিজেছে। এই যে দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দিব আমি ওই আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সরিষা আর জিরা দিয়ে। এবার এখানে কিছু মশলা দিয়ে দিব, খুবই অল্প উপকরণ। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি বড় সাইজের, আর ধনিয়া পাতা কুচি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে। এখানে নুডলসে থাকা 1 প্যাকেট মশলা আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এই কয়েকটা উপকরণেই কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো হয়। এই মিশ্রণটা একটু টাইট মনে হচ্ছে, তাই এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটাকে আরও একটু নরম করে নিব। খুব বেশি নরম করা যাবে না। এই যে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এই যে মিশ্রণটা এই যে এরকম ঘন থাকবে, খুব বেশি পাতলা বা একদম শক্ত টাইট ডোয়ের মতো হবে না। এবার চলে আসলাম চুলায় একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে প্যানের গায়ে লাগিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা মিশ্রণ দিয়ে দিব, একটা ছোট চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। পুরো প্যানে যতটুকু আমার জায়গা হবে ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি। এই যে এভাবে দিয়ে চামচ দিয়ে একটু চাপ দিয়ে ভালোভাবে গোল একটা শেপ দিয়ে নিব। নাস্তার শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো অপেক্ষা করব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই যে 2 থেকে আড়াই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। যখন দেখবেন এই নাস্তার উপরে কাঁচা ভাবটা অনেকটাই চলে গিয়েছে, তখন এভাবে উল্টে দিবেন। এই যে আমি নাস্তাটাকে উল্টে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে আড়াই মিনিটের মতো আমি অপেক্ষা করব এই নাস্তাটা পুরোপুরি হওয়ার পর্যন্ত।
এই যে আরও আমি 2 থেকে আড়াই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু উল্টে নিলাম। নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে, ভালোভাবে কুক হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি আরও একটি নাস্তা বানিয়ে নেব। সেই জন্য এখানে আরও 1 চামচের মতো তেল দিয়ে আমি মিশ্রণ দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, দিয়ে তারপর খুব ভালোভাবে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আর কম সময়ে তৈরি হয়ে গেল এই হেলদি আর সুপার টেস্টি নাস্তা। বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম। এই নাস্তা একবার খেলেই সবার মন জিতে নেবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বারবার খেতে চাইবে, এটা একদম নিশ্চিত। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মতামত জানাবেন। আর এমন হেলদি, সহজ আর দারুণ মজার নাস্তার নতুন নতুন রেসিপি পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আর মজার হেলদি রেসিপি নিয়ে।